তার কর্মী সমর্থকদেরকে বা তার অনুগামী যারা রয়েছে তাদেরকে মারধর করা হচ্ছে। যখন তোমার কেউ ছিল না, ছিলাম তখন আমি, আজকে তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আপাতত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান, আপনাকে পরে মন্ত্রী করে দেব। এই অফার কে দিচ্ছে? জামাত। এই অফার কে দিচ্ছে? বিএনপি। নমস্কার, আমি সুচারু, আর আজকের বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে এখন হুলুস্থুলুস পরিস্থিতি। বাংলাদেশে চায়ের আড্ডা থেকে শুরু করে বাংলাদেশের দৈনন্দিন জীবনে এখন চর্চায়, আলোচনায় বাংলাদেশে কি হতে চলেছে। আর কোনো উল্লেখযোগ্য প্রার্থীকে নিয়ে আলোচনা অবশ্যই রয়েছে, যারা অতীতে ছাপ ফেলেছেন বাংলাদেশের রাজনীতিতে, যারা অগ্রণী মুখ, যাদের উপর সাধারণ মানুষের একটা বড় অংশ বিশ্বাস করেন তারা সংসদের প্রতিনিধি হলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের সর্বসাধারণের জন্য সংসদের কাছ থেকে বেশ কিছু দাবি দাওয়া তারা আদায় করে আনতে পারবেন। এমন বহু মানুষকে নিয়েও জল্পনা কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং এরকমই বহু ব্যক্তিত্ব রয়েছেন, যার মধ্যে রয়েছেন তারেক রহমান, শফিকুর রহমান, নাহিদ, হাসনাত আবদুল্লাহ, রুমিন ফারহানা, এছাড়াও আরও একাধিক নাম রয়েছে যারা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিকভাবে চর্চায় রয়েছেন। আর আজকে যে কথা বলবো, আজকের এই বিশেষ প্রতিবেদন নির্বাচন কেন্দ্রিক, তবে আবার একটু ব্যক্তিগত কেন্দ্রিক। কারণ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের দিকে আমরা যখন নজর রাখছি বাংলাদেশে, সেখানে দেখা যাচ্ছে যে কোনো কেন্দ্রে উল্লেখযোগ্যভাবে কারোর ব্যক্তিগত ভাবমূর্তি এগিয়ে আসছে এবং সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া ঘটছে। সেই প্রতিক্রিয়া কি ভোট বাক্সে প্রতিফলন ঘটবে? আমরা জানি যে ইতিমধ্যেই বিএনপির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্ব শেষ করা যাচ্ছে না। তারেক রহমান বারে বারে চেষ্টা করছেন বিদ্রোহীদেরকে থামাতে, গুলশানে ডেকে বৈঠক করছেন, বোঝাচ্ছেন যারা টিকিট পাননি তাদেরকে পরে কিছু ব্যবস্থা করে দেওয়া হবে বা দলের সাংগঠনিক দিকে তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে সকলেই চাইছেন কি চাইছেন? পদ। সকলের এখন পদ দরকার এবং জাতীয় সংসদ নির্বাচনে জিতে সাংসদ হতে চাইছেন অনেকে। এখন এইটা নিয়েই জেরবার বিএনপি। তারেক রহমান বলছেন এটা খুব মোক্ষম সময় চলছে, এভাবে মাথা খারাপ করবেন না, আগে বিএনপি নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় আসতে দিন, এটা বোঝানোর চেষ্টা করছেন তারেক রহমান। কিন্তু এমন পরিস্থিতির মধ্যে রুমিন ফারহানা, যিনি ইতিমধ্যেই বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, একাধিকবার তারেক রহমানকে ব্যক্তিগত আক্রমণ করেছেন রুমিন ফারহানা। তারেক রহমানও পাল্টা ঘনিষ্ঠ মহলে বলেছেন রুমিন ফারহানা দলে না থাকলে কিচ্ছু যায় আসে না, কোনো যায় আসে না, বিএনপির মতো সংঘবদ্ধ ভালো ফল করবে। কারণ তারেক রহমান মনে করছেন যে তিনি 17 বছর পর বাংলাদেশে ফিরে যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, যে প্ল্যানের কথা বলেছেন, বাংলাদেশের মানুষ তাতেই উৎসাহিত বেশি হবে এবং দলের ঊর্ধ্বে কোনো ব্যক্তি নয়, এটা বোঝানোর চেষ্টা করেছেন তারেক রহমান। কিন্তু ইতিমধ্যেই নির্বাচন যখন সন্নিকটে, আর কয়েকটা দিন মাত্র বাকি, তখন রুমিন ফারহানার কাছে মন্ত্রিত্বের অফার পেলেন রুমিন ফারহানা। এই দুধে ব্যারিস্টার, রাজনৈতিক আবহে বড় হওয়া রুমিন ফারহানা, তার বাবা ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য। একটা সময় বিএনপি যখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় রুমিন ফারহানা বিএনপিকে সামলেছেন, অত্যন্ত বাগ্মী, সাংগঠনিক নেত্রী। সেই নেত্রী টিকিট পাননি বিএনপি থেকে। জল্পনা ছিল তাহলে কি তিনি কোনো রাজনৈতিক দলে চলে যাচ্ছেন। জল্পনা আরও বাড়িয়েছেন, তিনি নিজে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এবং ব্রাহ্মণবাড়িয়া 2 এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুমিন ফারহানা। কখনো তার মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে, কখনো তিনি প্রচার করতে যাওয়ার আগেই তার কর্মী সমর্থকদেরকে বা তার অনুগামী যারা রয়েছে তাদেরকে মারধর করা হচ্ছে, কখনো তাকে বিএনপির কর্মী সমর্থকরা ঠেলাঠেলিও করেছেন। কিন্তু নাছোড় মনোভাব দেখাচ্ছেন রুমিন ফারহানা, আর বারবার বলছেন বিএনপির তারেক রহমানকে উদ্দেশ্য করে, যখন তোমার কেউ ছিল না, ছিলাম তখন আমি, আজকে তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। রুমিন ফারহানা বলছে যে তিনি মানুষের ভোটে
স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়ে আসবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রুমিন ফারহানাকে এই লোভনীয় অফার কে দিলেন? কে বলছেন যে মন্ত্রিত্ব দিয়ে দেব, আপাতত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান, আপনাকে পরে মন্ত্রী করে দেব, ভরসা রাখুন? কিন্তু সেই মন্ত্রিত্বের অফার কি রুমিন ফারহানা অ্যাকসেপ্ট করলেন? না। ঘনিষ্ঠ মহলে বললেন, আমি মানুষের কথা বলতে সংসদে যেতে চাই, মন্ত্রী হলাম কি হলাম না সেটা বড় কথা নয়। এবারের লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এবারের লড়াই রুমিন ফারহানা মনে করছেন যে এতদিন যে ডেডিকেশন তিনি দেখিয়েছিলেন বিএনপিতে, তাকে সেই প্রত্যাশিত জায়গায় টিকিট না দেওয়ার লড়াই তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে জয়লাভ করে প্রমাণ করতে চান। মন্ত্রিত্বের অফার তিনি সরিয়ে দিলেন। তার কাছে ঘন ঘন ফোন আসতে শুরু করেছে, কিন্তু কোনো ফোনেই গুরুত্ব দিচ্ছেন না তিনি। কারণ রুমিনের স্পষ্ট বক্তব্য যে তিনি লোভী নন, তিনি লোভী নন। তিনি শুধু বললেন একটি মহল থেকে বারে বারে রুমিন ফারহানাকে মন্ত্রী করে দেওয়ার অফার আসছে। এই অফার কে দিচ্ছে? জামাত। এই অফার কে দিচ্ছে? বিএনপি। ধোঁয়াশা কিন্তু জিয়ে রেখেছেন। তিনি বলেছেন সবটা বলবো না, কিন্তু সেই মন্ত্রিত্বের অফার ফিরিয়ে দিলেন রুমিন ফারহানা। তিনি বলছেন এবারের এই জাতীয় সংসদ নির্বাচন অন্য রকমের নির্বাচন, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একটা জিনিস প্রমাণ করতে চান, মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস, মানুষের ভরসার আগে কিছু নয়। জল্পনা এখন শুরু হয়েছে, তাহলে রুমিন ফারহানাকে কাছে টানতে চাইছে কে? বিএনপি। তারেক রহমান কি ফোন করে বলছেন যে আপনি আপাতত নির্বাচনী লড়াই থেকে সরে যান? কারণ তারেক রহমান কি নিশ্চিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে রুমিন ফারহানা জয়ী হবেন? তাই তিনি বলছেন সরে যান, পরে মন্ত্রিত্ব দিয়ে দেব। নাকি জামাতের পক্ষ থেকে একটা বার্তা আসছে যে আসুন এদিকে, আপনি, আপনার জন্য আমরা আছি, মন্ত্রিত্ব দিয়ে দেব। ধোঁয়াশা কিন্তু রেখে দিয়েছেন রুমিন ফারহানা। তবে বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। একা একটা মহিলা এইভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং আত্মবিশ্বাসের সাথে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন। বাধার সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হচ্ছেন, তবে তিনি আশা হারাচ্ছেন না। কারণ তিনি মনে করছেন এবারের নির্বাচন চিত্তাকর্ষক নির্বাচন হবে। এবং ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে তিনি নিশ্চিত যে এবারের নির্বাচনে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গড়তে পারবে না। রুমিন ফারহানা একথাও বলে দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় আসছে। তাহলে কি তিনি জামাতের দিকে ঝুঁকছেন, নাকি তিনি একটা মধ্যবর্তী স্থান বজায় রেখে নিজের দরকে আরো বাড়াচ্ছেন? বলবে সময়, বলবে 12ই ফেব্রুয়ারির নির্বাচনী ফলাফলের পর্ব, বলবে ব্রাহ্মণবাড়িয়া 2 এর সাধারণ মানুষ তারা কাকে বেছে নিচ্ছেন। আমরা শুধু সমীকরণ আপনাদের সামনে তুলে ধরলাম, এই বাংলাদেশ সংক্রান্ত সমীকরণ আপনাদের সামনে রাখলাম। কি হতে চলেছে আমাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। রুমিন ফারহানা বলছেন তিনি নিশ্চিত ভোটের দিন ব্রাহ্মণবাড়িয়া 2-তে বিভিন্ন গণ্ডগোলের চেষ্টা করা হবে, বুথের সামনে দাঁড়িয়ে থাকবে তার মানুষ, মানুষই তার শক্তি, সেই মানুষই রুখে দেবে সমস্ত চক্রান্ত। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে তিনি জিতবেন, সেই আত্মবিশ্বাস তিনি রাখছেন। কিন্তু সবশেষে যে ধোঁয়াশা তিনি জিয়ে রাখলেন, মন্ত্রিত্বের অফার করলটাকে, এটা হয়তো তিনি পরে খোলসা করবেন। আপাতত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে চোখ থাকুক আমাদের। আপনারা আপনাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মন্তব্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বাংলাদেশের কোনায় কোনায় থাকা খবর, নির্বাচনের দিনের আপডেট সকাল থেকে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।